আমাকে আপনাকে ওরা বুঝাইছে তোমাদের মেসোয়াকে ডাল ডুলি কাইটে ওরতে শিয়েলে মতে না কুত্তই পেশাব করে ওই কাইটে কুইটে ডলবা তার চাইতে আর ওটা সফট হয় না, চাবানো এক মুশকিল, দাঁত নরম হয়ে গেলে চাবানো যায় না। তার চাইতে আমরা সুন্দর বিরাজ বানাই দিচ্ছি, এটা খুব সফট হবে। এই বিরাজ দেওয়ার সাথে সাথে বিরাজ দিয়ে ডললে আবার ওটা একটু তেল তেলে না হলেও ডলিয়ে সুবিধা হয় না, এই জন্য ওর সাথে আবার পেস্ট পাউডার বানাই দিয়েছে। এই পেস্ট পাউডার আর বিরাজটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন ভেস্কি মারিয়ে পড়ে, ক্লোজ আপ আর পেপসোডেন্ট সব দাঁতালারা দাঁত ধরে সিটিয়ে পড়ে। এত সুন্দরভাবে সুলভভাবে এই প্রত্যেকের ঘরে ঘরে আমার মনে হয় বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে, বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে। এমনকি বর্তমানে আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসার ছাত্রদের কাছেও মেসক খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাছে বিরাজ আছে, বিরাজ আছে। সুকৌশলে বিরাজ থেকে মেসক থেকে আমাদের বঞ্চিত করে দিয়েছে, বিরাজ ঢুকাই দিয়ে। উদ্দেশ্য কি? যে মুসলমান এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে, এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, তাহলে এক নম্বরে মেসকের বদৌলতে 100 শহীদের সওয়াব সে পাবে। 2 নম্বরে ওই নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। তার মানে এক ওয়াক্তের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজ পেয়ে যাচ্ছেন, নামাজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে, এটা শারীরিক লাভ। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে দাঁতের যত জীবাণু আছে এগুলো নষ্ট হয়ে যায়, দাঁত ভালো থাকে। 4 নম্বরে শারীরিক লাভ, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়। এর এগেনস্টে আমাদেরকে এই সব ফজিলত বাদ দিয়ে বলে দিয়েছে যে যদি ট্যাবলেট বানাই দিচ্ছে ওই মেসক দিয়ে পেট ভালো রাখা লাগবে না, পেটের চিকিৎসা তোমার মেসক দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসক দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজ আপ, আরো যত আছে আর কি ইত্যাদি। 3 নম্বর 4 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত ওযুতে, 5 ওয়াক্ত বা যখনই সে ওযু বানাবে, ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়? মুসলমান বেঈমান হয়ে জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। 5 নম্বর 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, জানি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশল আমাদের ভিতরে বিরাজ করে। দস্তারখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব, দস্তারখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তারখানে এরকম পুজো মুজো হয়ে বসে খালি পেট ভরে না, ভালো হয়ে গাদানো যায় না, তোমরা টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকে, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন তোমরা নিজে দস্তারখানা বিছে খানা খাও। দস্তারখানা কোরআন শরীফে আছে, দস্তারখান মায়াদাতুন মিনাস সামা, মায়াদা মানে দস্তারখান, সুফরাতিন কিরামিন বারারা, সুফরা মানে দস্তারখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তারখান। দস্তারখানা বিছে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে, এটা তাদের ভালো লাগে। তো বলতে চাইছি এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে, যেই সুন্নতটা বিলুপ্তির পথে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 5টা সুন্নত এই জায়গা প্রথম দিন বয়ান করলেন। 1 নম্বর আফসুস সালাম, মনে থাকবে, মনে থাকবে, আরবি থাকবে না মনে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামটা দোয়া। সালাম কি? সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হবেন না, বসে বিরক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দেবেন শুদ্ধ কইরা। আসসালামের লামটা যদি উচ্চারণ না হয়, আসসালামু আলাইকুম যদি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ কইরা কাফেররা এসে আসসালামু আলাইকুম বলতো। সাম মানে মরণ, সাম মানে গজব, সাম মানে বিপদ, সাম মানে ধ্বংস, সাম মানে ক্ষতি। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি বিপদের সম্মুখীন হও, তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বদদোয়া করতো।
আল্লাহ নবী এর জবাব দিতেন না। মুসলমানের সালাম, সালাম মানে শান্তি, দোয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবেন, আপনি যাকে দিচ্ছেন তাকে রহমত শান্তির দোয়া করতেছেন, ওই লোকটাও ওই হুবহু জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কয় সালাম যে যায় দিক না দিক, সালামেরও বিভিন্ন কোয়ালিটি আছে। অফিসিয়াল সালাম একরকম, জুনিয়র সিনিয়র অফিসারদের ভিতরে এভাবে সালাম আলাদা। সেটা হলো চৌকম স্যার, চৌকম স্যার, চৌকম স্যার, ছয়কম স্যার, ছয়কম স্যার, ছয়কম স্যার, কয়েকটা ছয়কম আল্লাহ জানে, ছয়কম স্যার, সুমুকুম স্যার, সুমুকুম স্যার। আস্তাগফিরুল্লাহ। সালামটা দেবেন ক্লিয়ার করে। মোবাইলে যখন কথা বলেন তখন মোবাইল রিং করলে, রিসিভ করলে তো টের পাওয়া যায়। তাহলে আপনি তো প্রথম সালাম দেবেন। আপনি আগে যদি হ্যালো বলেন, আগে যদি হ্যালো বলে সালাম দেন, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। বুখারী শরীফের হাদিস, আসসালাম কবলাল কালাম, আসসালাম কবলাল কালাম। আগে হবে সালাম, পরে হবে কালাম। হ্যালোরে যদি আগে ঠেলে দেন তাহলে সালামের বরকত গেল। আগে দিয়েছেন হ্যালো, সালামের সুন্নত গেল। হ্যালো একেবারে বাদ। হ্যালো খ্রিস্টানদের আবিষ্কার শব্দ, এই মুসলমানকে সালামের বরকত থেকে বঞ্চিত করে দিন হ্যালো আবিষ্কার করছে। ফোনেও যদি হয় তাহলে আগে কি বলবেন? আগে বলবেন আসসালাম। হ্যালো বাদ, হ্যালো টোটালি বলবেন। অনেকে হ্যালো আসসালাম আলাইকুম। আমাদের অনেক সময় রাজনৈতিক নেতারা স্টেজে আইসা কথা বলতে গিয়ে উপস্থাপনা শুরু যখন করে, তো শুরুতে অনেক বন্দনা টন্দনা করে, মাননীয় সভাপতি স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, প্যান্ডেলে আপনারা আছেন, পর্দালয়ে মাগুন আছে, আমার সম্মানিত ভোটাররা আসসালামু আলাইকুম। এই এত গল্প করার পরে যে সালাম দিছে সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না, সুন্নতের খিলাফ সালাম। সালাম হবে আগে, আইসে আগে সালাম হবে। এরপরে যদি সালামটা আমি এখানে এসে দিয়েছি, সালাম যদি মৌখিক হয়ে যায়, এরপরে আবার মাইকি সালাম দেওয়ার দরকার নেই। মাইকি সালাম দিয়ে হাজার হাজার মানুষের কানে পৌঁছে দিচ্ছি আমার সালামটা, তারা বেখেয়াল হয়েছে, তারা উত্তর দিল না, উত্তরের এই অজীব তরকের গুনাহ হলো। 2 নম্বরে সালাম যে দেবে, উত্তর যে দেবে, সালাম দেনেওয়ালাও খেয়াল থাকবে সালাম শুনোই দেবে, আর উত্তর ও শুনোই দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, উত্তর দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা শুনোই দেওয়া ওয়াজিব যদি এরিয়ার মধ্যে থাকে। কারণ আমার মাইকের আওয়াজ চলে গেছে 1 কিলোমিটার, ওই জায়গার মানুষ উত্তর দিলে কি আমি শুনবো? মুরব্বিয়ানে গ্রাম, এই জন্য সালাম মাইকে দিতে নিষেধ করে। আসছেন বক্তা স্টেজে, আইসে সাধারণ মৌখিকভাবে সালাম দিয়ে